ল্যাবরেটরিতে সরাসরি সাবান তৈরির ভিডিও। আজকে আমি তোমাদেরকে দেখাবো সরাসরি সাবান তৈরির ফার্স্ট টু লাস্ট। এর জন্য প্রথমেই প্রয়োজন হবে একটি ত্রিপদী স্ট্যান্ড। এরপরে আমরা এর উপর স্থাপন করবো একটি তার জালি, তার উপরে একটি 250 মিলিলিটার বিকার লাগবে এই সাবান প্রস্তুতির জন্য। এছাড়া লাগবে পোর্সালিন বাটি, এরপরে লাগবে হচ্ছে যে নারিকেল তেল, তারপরে লাগবে আমাদের সোডিয়াম হাইড্রোক্সাইড। এই যে দেখিয়ে দিচ্ছি তোমাদের সোডিয়াম হাইড্রোক্সাইড। এরপরে লাগবে খাবার লবণ, সোডিয়াম হাইড্রোক্সাইড, বুনসেন বার্নার। এটা দিয়ে তাপ দিতে হবে এই বাতি দিয়ে আমাদেরকে, কারণ সাবান তৈরি করতে এটাকে 30 মিনিট পর্যন্ত তাপ দিতে হয়। তো এই জন্য প্রথমে আমরা আগে লবণের সোডিয়াম ক্লোরাইডের একটা দ্রবণ তৈরি করতে হবে। পানি নিয়ে এর ভিতরে আমরা দ্রবণ তৈরি করে নিচ্ছি। সোডিয়াম ক্লোরাইডের দ্রবণ তৈরি করছি প্রথমে। এরপরে এটাকে একটু আমরা কলম দিয়ে নাড়াচাড়া করে সলিউশন তৈরি করে নিলাম। যতক্ষণ না পানিতে মেশে ততক্ষণ আমরা এটা নাড়াচাড়া করব। তো আমাদের এভাবেই তৈরি হয়ে গেল সোডিয়াম ক্লোরাইডের দ্রবণ, সম্পৃক্ত দ্রবণ, সোডিয়াম ক্লোরাইডের দ্রবণ। তো যতক্ষণ না পুরোপুরি সলিউশনে যায় ততক্ষণ পর্যন্ত আমরা একটু নাড়াচাড়া করব। এরপর আমরা তৈরি করব সোডিয়াম হাইড্রোক্সাইডের জলীয় দ্রবণ তৈরি করে রাখতে হবে পূর্বে। এর জন্য দেখো আমি পানি নিয়ে এর ভিতরে সোডিয়াম হাইড্রোক্সাইড নিচ্ছি। সোডিয়াম হাইড্রোক্সাইড নিলাম, তারপরে আমরা এটাকে নাড়াচাড়া করে একদম দ্রবণীয় করে একটা সোডিয়াম হাইড্রোক্সাইডের দ্রবণ তৈরি করে রাখব। এই সাবান তৈরি করতে গেলে প্রথমেই তোমাকে এই কাজগুলো করে রাখতে হবে, তাহলে কাজটা দ্রুত হয়ে যাবে বা তাড়াতাড়ি প্রসিডিউর হয়ে যাবে। এর জন্য আমরা আগেই দ্রবণগুলো প্রস্তুত করে রাখছি। এরপরে আমরা মূল সাবান প্রস্তুতির মেকানিজম বা পরীক্ষার প্রস্তুতিতে চলে যাব। তো তোমরা ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো, তাহলে তুমি নিজেই এই ভিডিওটা দেখার পর নিজেও সাবান তৈরি করতে পারবে এভাবে। তো আমরা সোডিয়াম হাইড্রোক্সাইডের সলিউশন নাড়াচাড়া করে তৈরি করে নিলাম। এরপরে আমরা এই যে 250 মিলিমিটার বিকারে পুরো পানি নেব, 250 মিলিমিটার পানি নেব। এরপরে আমরা সলিউশন নিচ্ছি পোর্সালিন বাটিতে নেব হচ্ছে নারিকেল তেল। যদি তুমি নারিকেল তেল 5 মিলিমিটার নাও তাহলে সোডিয়াম হাইড্রোক্সাইড লাগবে কিন্তু 30 মিলিলিটার। তো আমরা আসলে এটা মাপযোগ করিনি, আইডিয়া করে দিয়েছি, তারপরও সাবান তৈরি হবে ইনশাল্লাহ, নো প্রবলেম। তো এরপরে আমরা ওই তেলের ভিতর দিচ্ছি ওই আমাদের যে সোডিয়াম হাইড্রোক্সাইডের দ্রবণ তৈরি করা ছিল সেটা এখন অ্যাড করছি। এই নারিকেল তেল এবং সোডিয়াম হাইড্রোক্সাইডের দ্রবণ অ্যাড করার পর এটা একটু আমরা নাড়ানি দেব। নাড়ানি দেওয়ার পর এটাকে আমরা স্টিম বাতের উপর স্থাপন করব। এই যে কলম দিয়ে একটু আমরা দ্রবণ করে নিলাম তেল আর সোডিয়াম হাইড্রোক্সাইড। এরপরে আমরা এই স্টিম বাতের উপরে কিন্তু এই যে বিকারের ত্রিপদী স্ট্যান্ডের তার জালির উপর আমরা 250 মিলিমিটার বিকার পানি ভর্তি করে রাখব। এরপর বিকারটিকে ঢেকে দিয়ে তার উপরে আমরা ওই পোর্সালিন বাটিতে যে আমাদের সোডিয়াম হাইড্রোক্সাইড এবং তেলের দ্রবণ রয়েছে ওটা রাখব। এই যে আমরা তার জালির উপরে পোর্সালিন বাটির ভিতরে যে আমাদের দ্রবণ কাঙ্ক্ষিত সেটা রাখব। এরপর বুনসেন বার্নার দিয়ে আমরা এটাকে তাপ দিতে থাকব, দীর্ঘক্ষণ তাপ দিতে থাকব। তো আমরা কিন্তু স্থাপন করলাম। এর জন্য দেখো আমি তোমাদেরকে আবারও বলি, এই সাবান প্রস্তুতির জন্য প্রয়োজন একটা ত্রিপদী স্ট্যান্ড, তার জালি, 250 মিলিমিটার বিকার, তার উপরে হচ্ছে একটা পোর্সালিন বাটি যার ভিতর থাকবে নারকেল তেল এবং সোডিয়াম হাইড্রোক্সাইডের দ্রবণ। তুমি কিন্তু যে কোনো তেলে নিতে পারো, গরুর চর্বি অথবা অন্য যে কোনো তেল নিয়ে কাজ করলে হবে। তো আমরা যদি কাপড় কাচা সাবান তৈরি করলে সেক্ষেত্রে কিন্তু আমাদের লাগবে হচ্ছে সোডিয়াম হাইড্রোক্সাইড। আর যদি গোসল করা সাবান তৈরি করতে চাই তাহলে ক্ষার হিসাবে দিতে হবে পটাশিয়াম হাইড্রোক্সাইড।
তো আমরা আজকে তৈরি করছি কাপড় কাচার সাবান, অর্থাৎ সোডিয়াম হাইড্রোক্সাইড নিয়েছি। তো এরপর দেখো আমরা এই যে বুনসেন বান্নাটি জ্বলছিল না প্রথমে, তাই আমি একটু ভিতরে ওই অয়েলের সাথে এটা ভিজিয়ে নিলাম। এরপরে দেখবে সুন্দর জ্বলবে এটা। এরপরে আমরা বুনসেন বান্নার জ্বালিয়ে এখানে তাপ দিতে থাকবো। বুনসেন বান্নাটি জ্বালিয়ে নিলাম। এরপরে নিচে এভাবে স্থাপন করে দিব, দিয়ে এটা দীর্ঘক্ষণ তাপ দিতে হবে, প্রায় 30-40 মিনিট তাপ দেব আমরা। তাপ দিতে দিতে এটা কিন্তু এক সময় ফুটতে শুরু করবে এবং ধীরে ধীরে ওই তেল এবং ক্ষারের মিশ্রণটা আঠালোভাবে পরিণত হবে। তো প্রথমে বাটিটা কম জ্বলছিল, তাই এটাকে আমরা একটু ফিতাটা বেশি করে বের করে দিয়ে আগুনটা বেশি করে ধরিয়ে দিলাম, যাতে তাপটা দ্রুত হয়, বেশি লাগে। তো এখন চলছে স্টিম বাথ, অর্থাৎ ওই বিকারে পানি নিয়ে ওই বাষ্পর তাপে ওই পোর্সেলিন বাটিতে তাপ দিয়ে আমরা উপরোক্ত এই সলিউশনটাকে উত্তপ্ত করব, যতক্ষণ পর্যন্ত না ভালোভাবে না ফুটে ততক্ষণ পর্যন্ত আমরা তাপ দিতে থাকব। তো চলছে আমাদের স্টিম বাথ প্রক্রিয়া। এটা দিয়ে আমাদের ওয়েট করতে হবে অনেকক্ষণ, দীর্ঘক্ষণ ওয়েট করব আমরা। তো তোমরা কিন্তু এভাবেই এই ল্যাবরেটরিতে সুন্দরভাবে সাবান তৈরি করতে পারো। তো তোমাদের আবারও জানাচ্ছি যে এর জন্য সবচেয়ে প্রয়োজন হবে একটা ত্রিপদী স্ট্যান্ড, তার জালি, বিকার এবং পোর্সিলিন বাটি বুনসেন বার্নার রেখে এভাবে তোমরা তাপ দিতে থাকবে। এরপরে কিন্তু ওই তেল এবং সোডিয়াম হাইড্রোক্সাইডের দ্রবণটা ধীরে ধীরে গাঢ় হতে থাকবে এবং একসময় ফুটতে শুরু করবে। যখন ফুটবে তখন দেখবে গাঢ় ভাবটা একটু বেশি চলে আসবে বা আঠালো ভাবটা বেশি হবে। তো আমরা প্রথমে আসলে এই স্টিম বাথিং প্রক্রিয়াতেই তাপ দিচ্ছিলাম, কিন্তু দেখা গেল যে স্টিম বাথ দিয়ে এভাবে বুনসেন বার্নারে তাপ সহজে হচ্ছিল না। এই কারণে আমরা পরবর্তীতে এটাকে সরাসরি ওই পোর্সেলিন বাটির দ্রবণটাকে ইয়েতে নিয়ে সরাসরি আমরা তাপ দেব, যাতে প্রক্রিয়াটা খুব দ্রুত হয়। তো মাঝে মাঝে কিন্তু এই তাপ দেওয়ার সময় মাঝে মাঝে তোমাকে এভাবে দ্রবণটাকে নাড়াচাড়া বা নাড়ানি দিতে হবে, তাহলে পারফেক্টলি সাবানটা তৈরি হবে। তো চলছে আমাদের প্রক্রিয়ার স্টিম বাথ প্রক্রিয়া রানিং, এবং আমার ছাত্রছাত্রীরাও কিন্তু সাথে আছে, আমার সাথে সহযোগিতা করছে। এবং এই যে স্টিম বাথ দিয়ে যখন হচ্ছিল না দ্রুত, এই জন্য আমরা যাতে প্র্যাকটিক্যালটা খুব দ্রুত হয়, সাবানটা আমাদের কাঙ্ক্ষিত উৎপাদটা যাতে খুব দ্রুত পাই, সেই জন্য এটাকে আমরা কিন্তু সরাসরি ওই দ্রবণ, তেলের দ্রবণ এবং সোডিয়াম হাইড্রোক্সাইডের দ্রবণকে বিকারে নিয়ে সরাসরি বিকারটাকে তাপ দিচ্ছি, যাতে এটা দ্রুত হয়। এবং এখন কিন্তু আমাদের এটা অনেক দ্রুত আশা করি হয়ে যাবে। এই যে এরপরে মাঝে মাঝেই কিন্তু আমরা এভাবে কলম দিয়ে নাড়ানি দেব। এখন কিন্তু অনেকটুকুই গরম হয়ে গেছে এবং দেখতে পাচ্ছ এখানে কিন্তু ফুটতে শুরু করেছে। এবং এখানে দেখো দুইটা লেয়ার হয়ে গেছে, একটা কিন্তু সাবানের লেয়ারটা উপরে বেশি উঠবে এবং নিচে থাকবে তেলের লেয়ারটা। তো দেখো ফুটছে এবং ধীরে ধীরে কিন্তু এটা আঠালো ভাব হচ্ছে। তোমাদেরকে আমি দেখাবো, দেখতে থাকে যে নাড়ানি দিচ্ছি একটু। এটা কিন্তু কিছুক্ষণ পর পরই তাপ দেওয়া অবস্থায় নাড়ানি দেয়। দেখো অলরেডি কিন্তু এটা ওই ঘন বা আঠালো ভাব সাবানের একটা অবস্থা কিন্তু চলে এসেছে। তো দেখো এটা আঠালো জাতীয় হয়ে গেছে এবং সাবানের মতো একটা অনেকটুকুই প্রক্রিয়া তৈরি হয়ে যাচ্ছে। এইভাবে তোমরা কিন্তু অনেকক্ষণ ফুটাতে থাকবে। ফুটানোর যখন এটা ফুটতে শুরু করবে, তারপরে মিনিমাম 10 থেকে বা 5-10 মিনিট অবশ্যই তুমি তাপ দেবে। তো এবং এর ফাঁকে ফাঁকে কিন্তু মাঝে মাঝে একটু তোমাকে নাড়ানি দিতে হবে। তো আমাদের মোটামুটি তাপ প্রক্রিয়া শেষের দিকে। এরপর এটাকে কিন্তু আমরা দীর্ঘক্ষণ রেখে ঠান্ডা করব। ঠান্ডা করার পরে ওটার ভিতরেও যে আমরা প্রথমে যে সোডিয়াম ক্লোরাইডের দ্রবণ তৈরি করে রেখেছিলাম সেটা দেব, তাহলে কিন্তু পারফেক্টলি সাবানটা তৈরি হবে এবং সাবানটা আরও শক্ত হয়ে আসবে, এর গুণমাত্রা বেড়ে যাবে, ঘনত্ব বাড়বে এবং সাবানটাও পুরো সুন্দরভাবে বেশি উঠবে। এই জন্য দেখে যে আমরা এখন ওই সোডিয়াম ক্লোরাইডের দ্রবণটা অ্যাড করছি এর ভিতরে। একটু ঠান্ডা হওয়ার পরে আমরা আসলে যদিও ভালোভাবে ঠান্ডা হয়নি, তার আগেই আমি দিয়েছি, আসলে আমাদের হাতে সময় কম ছিল। তো এই দেখো এইভাবে অ্যাড করার পরে ফাইনালি সোডিয়াম ক্লোরাইডের দ্রবণ দেওয়ার পরে আমাদের সাবানটি তৈরি হয়ে গেল। এবং সাবানটি কিন্তু দেখেন সম্পূর্ণ সাবানের অংশটি তেলের উপর বেশি উঠেছে
এবং এটাকে আমাদের পুরো একদিন ঠান্ডা করতে হবে, তাহলে আমাদের কাঙ্ক্ষিত শক্ত সাবানটি আমরা পেয়ে যাব। আগামীকাল আমরা ইনশাল্লাহ শক্ত সাবানটি এখান থেকে উঠাবো এবং এটা দিয়ে হাত বা পাশাপাশি কাপড় পরিষ্কার করব। তো আজকে এই পর্যন্তই, তোমরা এভাবে সাবান তৈরি করতে পারো।